কচুরিলতি তো আমরা অনেকভাবে খেয়ে থাকি। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব, মাছ মাংস পেলে সবাই চেটেপুটে খাবে আর 3 দিন এর স্বাদ মুখে লেগে থাকবে, এতটাই মজার। এখানে আমি কাঁঠালের বিচি নিয়েছি 1.5 কাপ, কচুরলতি নিয়েছি। এখন এগুলা পরিষ্কার করে কেটে নিব। একটা মিক্সিং বল নিয়েছি, কেটে রাখা লতিগুলা এখানে ঢেলে দিয়েছি। এখন পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। কোনোভাবেই কিন্তু লতিটা পানিতে চুবিয়ে রাখা যাবে না, ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। বিচিগুলো কেটে এভাবে পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে নিয়েছি। চুলার উপরে একটা প্যান বসিয়ে রান্না করা সাদা সয়াবিন তেল দিয়েছি 1/3 কাপ, পেঁয়াজ বাটা দিয়েছি 1/2 কাপ, রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ, আদা বাটা দিয়েছি 1 চা চামচ, জিরা বাটা দিয়েছি 1 চা চামচ, গরম মশলা বাটা দিয়েছি 1.5 চা চামচ, লাল মরিচ বাটা দিয়েছি 1 চা চামচ। এখন মশলাগুলো তেলের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়েছি 1 চামচের একটু কম হলুদের গুঁড়া। এই হলুদের গুঁড়াটা ঘরে তৈরি করা, তাই অল্প দিলেই কালারটা খুব সুন্দর চলে আসে। এখন মশলাগুলা তেলে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা সাদাটা নেবেন, এটা লবণাক্ত পানির মাছ। যে কোনো সবজিতে বা তরকারিতে দিলে মিষ্টি মিষ্টি একটা টেস্ট আসে, অনেক ভালো লাগে। বাদাম বাটা দিয়েছি 1/2 টেবিল চামচ। দিয়ে এখন মশলার সাথে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে এখন আমি মশলাটা খুব ভালোভাবে ভাজতে থাকব। হাতে সময় নিয়ে মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন মশলার গা থেকে এরকম তেল তেল বের হয়ে আসবে, তখন আগে থেকে কেটে ধুয়ে রাখা কচুর লতিগুলো ঢেলে দিতে হবে। দিয়ে দিয়েছি কাঁঠালের বিচি, কারণ এটা পাতলা পাতলা করে কুচি করে কেটে নিয়েছি, তাই কিন্তু খুব সহজেই গলে যাবে। এখন মশলার সাথে কচুর লতিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা ভাজতে থাকবো। আর চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, নিচে যেন কোনোভাবেই পুড়ে না যায়। তাই হাতে একটু সময় নিয়ে এই রান্নাটা করতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজার পরে লতি থেকে যখন এরকম তেল তেল বের হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিব নারিকেলের দুধ 1 কাপ। যদি আপনার হাতের কাছে নারিকেল না থাকে তাহলে গরুর দুধ দিয়ে দিবেন 1 কাপ। দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে এখন মিডিয়াম হিটে এটা রান্না করতে থাকব। নারিকেলের দুধটা যখন অনেকটা কমে আসবে, তখন এখানে আমি দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। দিয়ে এখন আলতো হাতে একটু মিশিয়ে নিচ্ছি, কারণ লতিগুলো কিন্তু গলে গিয়েছে, তাই কোনোভাবেই যেন ভর্তা হয়ে না যায়, আলতো হাতে মিশিয়ে নিতে হবে। আলতো হাতে মিশিয়ে নিয়ে 3-4 মিনিট জাল করার পরে যখন এরকম একটু তেল তেল বের হয়ে আসবে, তখন খুব সাবধানে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যেন তলায় লেগে না যায়। এখন এখানে দিয়ে দিয়েছি মাছের ঝোলের মশলা 1/2 চা চামচ। এই মাছের ঝোলের মশলা আমার ঘরে তৈরি করা, রেসিপি চ্যানেলে আছে, দেখে নেবেন। অনেকগুলা উপাদান দিয়ে এই মাছের ঝোলের মশলাটা তৈরি করা হয়। যে কোনো মাছের ঝোলে যদি পেঁয়াজ রসুন কুচি করে কেটে 1 চা চামচ এই মশলা দিয়ে দেন, তাহলে মাছের ঝোলের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তৈরি হয়ে গেল আমার কচুরলতি রান্নাটা। এখন একটু ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন।